আচ্ছা কিছু মাঝি এসে আমাদের সহযোগিতা সহযোগিতা চাই তোমার। এতজন সখীরা রয়েছে, যদি ভালোবেসে আদর করে কেউ যদি হাতটা ধরে টান দাও তাহলে তোমাদের কাছে আমি যেতে পারি। শোনো মাঝি, আমরা হলাম এই বৃন্দাবনের সতীনারী। আমরা কোনো পর পুরুষকে ছুঁই না। কেন ছুঁলে কি হবে? ওই যমুনাতে এক্ষুনি স্নান করতে হবে। কেন কেন কেউ যদি বিপদে পড়ে যায় তাকে সহযোগিতা করবে না তোমরা? কেন করবো না? 100 বার করবো, 1000 বার করবো। তার জন্য তো আমরা যন্ত্র রেখেছি। যন্ত্র রেখেছো? এইটা। আরে এইটা কিরকম হবে? এইটা কি জানো? হ্যাঁ, এইটা হলো যখন মাস্টারের হাতে থাকে না, তখন এটা ক্যান্ডাস হয়ে যায়। মতন পড়াশোনা না করতে আচ্ছা মেরে একেবারে। আর যখন ঘরের ভেতরে বদমাশি করবি, মা কিংবা বাবা পিঠে একেবারে লাল করে দিবে। আর যদি কেউ বিপদে পড়ে, বৃদ্ধারা বেশিরভাগই ব্যবহার করে, কেননা ওরা পথ ঠিক মতো চলতে পারে না। তাই দুটো পা রয়েছে, এটাকে আর একটা পা ভেবে হিসেবে ব্যবহার করে। তাহলে আমাকে কেমন করে সহযোগিতা করবে এই গোষ্ঠী দিয়ে? ওই গোষ্ঠীর এক প্রান্তে আমি ধরবো, আর এক প্রান্তে তুমি ধরবে। তুমি ধরবে? আরে এতজন সখী থাকতে থাকতে তুমি কেন ধরতে যাবে? যদি পড়ে যাও তখন কি হবে? পড়ে যাবো বলে কি ভাবছো? বলি কি ভাবছো? তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি তো এই যমুনার জলে পড়ে যাব। এই সখীরা সবাই হাসাহাসি করবে, তখন আমার লজ্জা লাগবে না বুঝি? না না না, সেটা হবে না, সেটা হবে না। তাহলে বেশ, এইটা দিয়ে কিরকম সহযোগিতা করবে করো দেখি। এই ধরো, ভালো করে ধরবে, ছাড়বে না। মাঝি তোমার সুস্বাগত। যিশু মাঝি তুমি যে সত্য, তুমি যে শিব, তুমি যে সুন্দর, তোমার সুস্বাগত। যিশু মাঝি তোমার সুস্বাগত। তখনই বলেছিলাম বয়স হয়েছে, পারবে না, পারবে না। সেই মুখ, সেই চোখ এমন কখনো দেখি। তুমি যেমন নুপুরি বাঁশি বাজলে তোমার আসতে হবে।
আরে কি হলো? বলি ওই পাজিটা কোথায় গেল, কোথায় বলতো ললিতা? আরে আরে ওই পাজিটা কোথায় গেল রে? ওই পাজিটা কোথায় গেল? আরে কার কথা বলছো, কাকে খুঁজছো? আরে ওই যে মাঝি মাছি মাঝি? মাঝিটা এসেছিল কোথায় রে? ছোড়াটা কোথায়? কেন, কি হয়েছে বলো না? একবার দেখতে পাই কেমন টেনে আমায় চলে ফেলে দিল দেখি। ও বলো না? আমার কেমন শাড়ি টাড়ি ভিজে গেল। বলোই মা, তোমার কি সব ভিজে গেছে? আরে ভিজে গেছে মানে দেখছিস না কেমন ভিজে গেছে। আরে কি